অসম্ভব। আমি খালি একটা জিনিসই বুঝি, আমার যে শাস্ত্রগত জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, অঙ্কের জ্ঞান, হিসেব শাস্ত্র জ্ঞান, আইন সংক্রান্ত কিছু জ্ঞান, তার মধ্য দিয়েই এই পুরো জিনিসটার সূত্রপাত। ঠিক সেভাবে বাদ বাকি যদি সংখ্যা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন, যদি 26,000-এর মধ্যে মানে 25,000, 753, 35 ইত্যাদি যাই হোক, এই 26,000-এর মধ্যে যদি 7,000, 8,000 যদি চিহ্নিত করা হয়, কোনোভাবে অন্যায্য চিহ্নিত করা হয়, সেভাবে বাদ বাকি যে 18-19,000 আছে তাদেরকে খুঁজে, তাদের মধ্যে দিয়ে খুঁজে, তারা যদি মনে করেন তারা সবাই ন্যায্য নয়, সেই জন্যই নাকি সবার চাকরি গেছে, তাই তো বলছি আলাদা করা যাচ্ছে না, সেই পদ্ধতিটা ব্যবহার করলেই আলাদা হয়। আপনারা তোমরা যারা শিক্ষক, তারা বহু মানুষ, যারা অঙ্ক পাচ্ছেন তারা জানেন, যারা ইতিহাস পাচ্ছেন তারা জানেন, যারা ইংরেজি বাংলা পড়ে, যদি আমরা যদি দোষ একজনের দোষ ধরতে পারি কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে, বাদ বাকি যদি কেউ দোষী থাকে, তাকে 19,000, 20,000 মানুষকে নতুন করে আবার ছাপতে কত সময় লাগতে পারে? এত সময় তো চলছে, আরেকটু সময় দিয়ে কেউ যদি সিবিআইকেও বলেন ছাপতে, তাহলেই হয়। পুনর্বিবেচনা এটুকুনি দরকার যে বাবা আবার সিবিআইকেই দায়িত্ব দেওয়া হোক, তারা চিহ্নিত করুক এই যে বাদ বাকি 18-19,000 আছে তাদের মধ্যে কারা অন্যায় ভাবে, অন্যায্য ভাবে, বেআইনি ভাবে, পদ্ধতিগত ভাবে চাকরি পেয়েছে, তারা চিহ্নিত করুন। যদি তারা মনে করেন যে প্রমাণ করতে পারেন যে 19,000, তাহলে 19,000, যদি প্রমাণ করতে পারেন একটাও নয়। এইটাই তো বিচারের একমাত্র উপায়, এটাই তো বুঝি আমি। এর বাইরে তো এত কঠিন জটিল কিসব বিস্তার পর বিস্তার, এই কেস ল, ওই কেস ল, সেই কেস ল, আমরা যারা পড়েছি, আমি পড়েছি একবার প্রায় কয়েকশো পাতার মধ্যে অবশ্য বেশিরভাগটাই পিটিশনারদের নাম, মানে প্রায় 150-200 পাতার ডিভিশন বেঞ্চের রায়, এখানে 108 পাতার সুপ্রিম কোর্টের রায়গুলো পড়ে দেখে মনে হয়েছে যে এত কথার তো কোনো প্রয়োজন ছিল না। মনে হয়েছে যেন উদ্দেশ্যটাই রয়েছে ঝিকে মেরে মৌকে শেখানো বলা হয়, যেমন শব্দগুলো যদিও কিছু তার মধ্যে কিছু জেন্ডার বায়াস রয়েছে, সেজন্য বলতে চাই না, কিন্তু সেই আমাদের প্রচলিত কথা আছে ঝিকে মেরে বউকে শেখানো, সেখানে কাউকে শিক্ষা দিতে গিয়ে তাদেরকে করাচ্ছে, এবং তারাই নাকি কান্না কাঁদছেন, তারাই বিধানসভায় কখনো নাকি কান্না কাঁদছেন, কখনো বলছেন যে সবাইকে চাকরি করে দেবো, বক্তৃতা দিয়ে বলছেন। আমরা এসব বলতে পারি না, আমাদের না এসব বলার মতো ক্ষমতাও নেই, উদ্ধত্তও নেই, ভাবনাও নেই। যা করবেন শেষমেশ সুপ্রিম কোর্টের ওই জায়গাতে করা হবে। যে সমস্ত নিয়োগের নোটিফিকেশনে যে অ্যানোমালি, সেটাও কোর্ট বললেই শুনবেন, হয়তো কেউ বললে শুনবে বলে তো মনে হয় না। আমি আসতে পারি, আপনাদের পাশে বলতে পারি, ভাবতে পারি, সদর্থক ভূমিকা করে দিতে পারি। ক্ষমতা খুব কম, এই অক্ষমতার জন্য আমরাই দায়ী। যে অক্ষমতা আমাদের তৈরি হয়েছে, মানুষের তৈরি হয়েছে, তার জন্য আমাদের মতন যারা পুরনো শিক্ষক তারাই দায়ী, তারা সমাজের ক্ষমতা তৈরি করতে পারেনি। এই জন্য নিজের প্রতি কিছুটা আত্মগ্লানি আছে, খারাপ লাগা আছে, আর আপনাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ আছে, তোমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ আছে। ছাত্র সম তোমরা, শিক্ষক তোমরা, আশা করি দুর্যোগ কাটবে, এই অন্ধকার থেকে আলোয় আমরা পৌঁছতে পারবো, সবাই মিলেমিশে একসাথে পৌঁছবো, ন্যায়ের পথে থেকে নিজেদের জোর দেখাতে পারবো। এইটুকুনি বললাম। ভালো থাকবেন, যারা অনুসরণ করছেন তারা সুস্থ থাকবেন, তাদের চেষ্টা করতে হবে সুস্থ থাকার। অসুস্থ হয়ে পড়ে তো লড়াই করা যাবে না, আমরাও আসতে থাকবো, যতদিন অবধি লড়াইটা জারি থাকবে ততদিন অবধি আরো লড়াইটা লড়াই করা হচ্ছে গত কয়েক বছর ধরে, আরো চলছে। কথা বলে সবাইকে আমার আন্তরিক সমর্থন জানিয়ে, সহানুভূতি বলবো না, সমবেদনা বলবো না, কোনো অনুভূতির কথা না, এটা আমাদের সমর্থন, আমাদের কর্তব্য হিসেবে সেটুকুনি জানানোর জন্য আবারও আসবো। কথা দিলাম, আগেও বলেছিলাম আবার আসবো, এসেছি, এখনো বলছি আবার আসবো, আসছি। ধন্যবাদ।